নমস্কার বন্ধুরা, নলেজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষার ডে 13 ক্লাস করব। ম্যাথের 15টি কোশ্চেন আমরা এখানে 15টি কোশ্চেন সলভ করব। খুবই গুরুত্বপূর্ণ এই 15টি কোশ্চেন তোমরা দেখে নিও। প্রত্যেকটা কোশ্চেনই আমি খুব ভালোভাবে সলভ করার চেষ্টা করেছি এবং এগুলো কিন্তু অবশ্যই দেখবে, এরা কিন্তু তোমরা পরীক্ষাতে অনেক উপকার পাবে। প্রথম কোশ্চেনে কী বলছে, একটি বাসে টাকা, আধুলি এবং সিকির অনুপাত আছে। এই অঙ্কটা আমি বারবার নিচ্ছি। এখানে একটা কি আধুলি মানে তোমরা মনে রাখবে কি 50 পয়সা, আর সিকি মানে 25 পয়সা। তোমাকে এইভাবেও দিতে পারে। এখানে হচ্ছে কি টাকার অনুপাত বলে দিয়েছে 1:2:4। আমি এটাকে ধরে নেবো 1x 2x 4x। এটাকে আমাকে ভ্যালুতে কনভার্ট করতে হবে। তাহলে এক্স একে 1 দিয়ে ভাগ, 1-এর ক্ষেত্রে ভ্যালুতে কনভার্ট করতে গেলে 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, তার মানে এক্স হয়ে যাবে। আর 50 আর 25 পয়সার ক্ষেত্রে 4 দিয়ে ভাগ, তাহলে 4x/4 করলে এক্স হয়ে যাবে। এবার এখানে মোট হয়ে যাবে কত, 3x। এই 3x সমান অঙ্ক দিয়ে বলে দিয়েছে কত, 393 এক্স সমান কত হয়ে যাবে, 131। এবার আমাদের কি জানতে চাইছে সেটাও দেখতে হবে যে বাক্সে কতগুলো মোট মুদ্রা আছে। আচ্ছা, বাক্সে কতগুলো মোট মুদ্রা আছে, এখানে আমি যদি যোগ করি 4 4 4 আর 2 6 আর 1 7, 7x। তার মানে এক্সের ভ্যালু যদি আমি বসাই 7 × 131, তাহলে 7 1 7, 3 7 21, হাতে রইল 2, 7 1 7 8 9, 917। অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি, পিতা মাতা এবং তাদের 9 বছর বয়সী কন্যার বর্তমান বয়স হচ্ছে কত, 86। তার মানে কি 86। বলছে 11 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। 11 বছর আগে, আচ্ছা একজন এর মেয়ের বয়স কিন্তু 9 বছরই মাইনাস হবে, আর পিতার বয়সও 11 মাইনাস হবে, আর মাতার বয়সও 11 মাইনাস হবে। তার মানে মোট হচ্ছে কি 11 11 22, আর 9 হচ্ছে কত, 22 আর 9 31। তার মানে 86 মাইনাস হচ্ছে কত, 31, 5। আর এখানে গেল কত, 5, 55 বছর হবে তাদের বয়সের সমষ্টি। তারপর হচ্ছে কি, বলছে 1100 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এর অংশ ইস্টু বি এর অংশ, বি এর অংশ কত বলছে, 3:4। আর বি এর অংশ ইস্টু সি এর অংশ সমান কত বলছে, 3:4। তার মানে আমি এখানে 4 বসাবো, আর এখানে আমি 3 বসাবো। 3 3 9, 4 আর 3 7, 4 আর 4 16। তার মানে হচ্ছে বি কত টাকা পায়। তার মানে এখানে মোট কত টাকা, 16 আর 17তে হচ্ছে কত, 23 আর 9 হচ্ছে, 23 আর 9 হচ্ছে কত, 4 3 12, এটা ভুল করলাম, 12। তাহলে 12 9 21, 21 আর 6, 21 আর 6 27, 27 আর 3 37। এই 37 সমান অঙ্কতে বলেছে কত, 2220 টাকা। তাহলে এক সমান কত হবে, এটা হবে কত, 6 60 হবে। এটা 6 6 × 37 মানে হচ্ছে কত, 2200 2222। আর এখানে জানতে চেয়েছে হচ্ছে কি আমাদের যে বি কত পায়। তার মানে বি মানে কত, 12-এর মান বার করতে হবে। 12 গুণিত হচ্ছে কত, 60 করলে কত হবে, 720। তার মানে আমার কাছে এখানে টাকার পরিমাণটা কত হবে, 720 টাকা। √2 সমান হচ্ছে কি 1.414 হলে 5/√2 - 1 এর মান কত। আমি এখান থেকে একটা জিনিস জানি কি, এটাকে যদি আমি কর্নুলেশন করি, তাকে কি অপোজিট সাইন দিয়ে যদি উপর নিচে গুণ করি, √2 + 1 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে এখানে আমার নিচে হয়ে যাবে কি √5। এটা a² - b² সূত্র পড়ে গেল। তার মানে কি √2 এর রুট হচ্ছে কি, √2 এর রুট কী হবে, 2 - 1, আর উপরে আমার পড়ে হচ্ছে কি √2 + 1। তার মানে এখানেও নিচে হয়ে যাচ্ছে কি বিয়োগ করলে। তার মানে আমি আলটিমেটলি পাচ্ছি কি 5 × √2 + 1। এবার 2, এখানে হচ্ছে 1.414 + 1। তাহলে এখানে যোগ করলে হবে কত, 5 × 2 × 414। তার মানে 4 5 20 0 হাতে 2, ওই 4, তারপর 4 5 20 0 হাতে 2, 5 1 5, 5 আর 2 7, তারপরে কত
তারপর হচ্ছে 20 শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, আচ্ছা 3 হওয়ার আগে দশমিক, 12.070, 12.070, এটা হয়ে যাবে কত? সি। 4 হয়ে যাবে কত? অ্যান্সার সি। বলছি ABC একত্রে এত টাকা খরচা করে, সি একত্রে সিও একত্রে এত টাকা খরচা করে, তাহলে এখানে জানতে চাইছে বি একা কত খরচা করে। কিছু করার দরকার নেই, এখান থেকে 200 বাদ দিয়ে দিলে, 250 থেকে যদি আমরা 200 বাদ দিয়ে দিই তার মানে পাবো হচ্ছে কত? 50। এটা হয়ে যাবে কি আমাদের বি এর টাকা। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে 3% সুদে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তার মানে কি 1 টাকাটা 2 টাকা হবে, মানে ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা চাই তার মানে 1 টাকাতে ইন্টারেস্ট 1 টাকা চাই। তবে আর এটা হচ্ছে কি এসআই, এটা হয়ে গেল কি প্রিন্সিপাল। এবার আমার রেটটা বলে দিয়েছে, টাইমটা ধরে নিলাম টি ডিভাইডেড বাই 100, তার মানে আমি পাবো হচ্ছে কি 100/3, মানে হচ্ছে কত? 3, 33 পূর্ণ 1/3। কী হবে এটা? নান অফ দ্য অ্যাবাভ, কোনোটিই নয়। পরের কোশ্চেনে যাবো, অপশান 6। তারপর হচ্ছে কি এক ব্যক্তি ব্যাংকে 150 টাকা রাখেন, 6 মাস পর তিনি 1200 টাকা দিলেন। তাহলে 6 মাসে 1,500 টাকার, আমি ধরে নিলাম ফার্স্ট কেস এটা, ঠিক আছে? ফার্স্ট কেসে 1,500 টাকার কত টাকা সে 6 মাসের জন্য, 6 মাসকে বছরে কনভার্ট করতে গেলে 12 ভাগ, ইন্টু পার্সেন্টেজটা হচ্ছে কত? 6%, নিচে 100, ঠিক। 6 কাটলে এটা 2, 2 কাটলে 3, 2 শূন্য কেটে গেল, তার মানে 3 15 45। এরপরটা 2 নম্বর কেসটা কি বলছে সে 1200 টাকা তুলে নেয়, তার মানে 150 থেকে 1,500 থেকে 1200 টাকা যদি তুলে নেয়, 1,500 থেকে 1500 থেকে যদি 1200 তুলে নেয়, তাহলে তার কাছে পড়ে থাকবে কি 300। তাহলে 300 ইন্টু 6, ক মাসের জন্য কেটেছে এটা? বলছে 3 মাস পরে 900 টাকা রাখেন, তার মানে কি 3 মাস, আরও 3 মাস কেটেছে 6% হারে, তার মানে 3 মাস, আর সেটাকে বছরে করতে গেলে 12 ভাগ, ইন্টু হচ্ছে কি 100। তাহলে 1 2 1 2, 3 দিয়ে কাটলাম 4, আর 2 দিয়ে কাটলাম 3, আর 2 দিয়ে কাটলাম হচ্ছে কত? 2, 5 9, 3 থেকে 9, 9/2 করলে কত হচ্ছে? 4.5। এরপরে কি বলছে যে আবার 900 টাকা রাখলেন, আবার বলছে কি 900 টাকা রাখলেন, 900 টাকা যখন রাখছেন তখন আমাদের করতে হবে কি 900, তার মানে কি ছিল হচ্ছে কত? 300 টাকা, আর 900 রাখছে, তাহলে হচ্ছে কত? 1200 টাকা। তাহলে 1200 টাকাটা 3 মাসের জন্য 6% ছাড়ে, এটাকে তার মানে নিচে 12 থাকবে, আর হচ্ছে কত? 100 থাকবে, নিচে 100, 0 0 0 0 12 কেটে গেল, ঠিক। তার মানে আমার হয়ে গেল কত? 318। তাহলে 45, 4.5 আর 18, 3 থেকে যোগ করে দিলে নিচে 5, 8 আর 4 12, আর 5 17, 7 হাতে 1, 4 এর আগে 5 এর আগে 6, 67.5, যেটা অ্যান্সার আছে সেটা অ্যান্সার। অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলছে? এ এর আয় 20% বেশি বি এর আয়ের থেকে, তার মানে হচ্ছে কি বি এর আয়ের থেকে কত কম? তার মানে হচ্ছে কি এটা সূত্র বলেছিলাম কি P/100 প্লাস মাইনাস P/, তার মানে হচ্ছে কি 20/120 ইন্টু 100, 0 0 কাটলাম, 2 কাটলাম 6, 50/3, মানে 16 পূর্ণ 2 3। অপশান বি উইল বি কারেক্ট অ্যান্সার। সূত্রটা হচ্ছে কি P/100 প্লাস মাইনাস P ইন্টু 100। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে একজন বালক কিছু টাকা 3.5% নিতে বলা হলো, কিন্তু সে ভুল করে 5.5% নিল, তাহলে যা এত টাকার সমান। তার মানে কি 5.5 ইজিক্যাল টু 247.50, 1 সমান হচ্ছে কত? 247.50 ডিভাইডেড বাই 5.50 ইন্টু, আমাকে জানতে হচ্ছে তার প্রাপ্য টাকা কত ছিল। তার মানে কি এটা তাই মান করতে হবে 3.5-এর দশমিক উঠে গেল, 2 শূন্য, 1 শূন্য কেটে গেল, এটুকু আমি রেখে দিলাম। 5 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটার চেষ্টা করো, 5 দিয়ে যদি এটাকে আমি ডাইরেক্ট কাটি 9কে, তাহলে কি অ্যান্সার আসবে? 5 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে আশা করি।
5 দিয়ে কাটলে এখানে হবে কত 4, 220, 220 হলে কত 27, 75, 275, 55 ইন্টু 5 মানে 275। এবার আমাদের এখানে গুণ করতে হবে হচ্ছে কি 55 আর হচ্ছে কি 35-এর হচ্ছে কি গুণ করতে হবে, 55 আর 35-এর গুণ করতে হবে। বা আমরা এখানে যদি কাটাকুটি করে এখানে 2 পেয়ে যাবো আর এখানে 7 পেয়ে যাবো। তাহলে 5 7 35-এর 5 হাতে 2, 5 3, 4 7 28, 29 30 31, 31 15। তার মানে কি এখানে হচ্ছে 157, 157.5 হবে, 157.5। ঠিক, তার মানে 157.5 কোথায় আছে? অপশান এতে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, 8 জন বালকের মধ্যে 7 জনের গড় নাম্বার হচ্ছে কত 360 আর 8 জনের গড় নাম্বার হচ্ছে কত 345। প্রথম ও শেষের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে কি যেটা অ্যাভারেজ বড় এটার অ্যাভারেজ বড়, তার মানে সেকেন্ডের মাইনাস হচ্ছে কি ফার্স্ট সামটা ফার্স্ট করে দিলেই আমাদের এটা হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে কত 345 ইন্টু 7, 345 ইন্টু 7 মানে হচ্ছে কত ইন্টু 7। এখানে যদি আমি ইন্টু 7 করে দিই তাহলে 7 5 7 35, 5 হাতে রইলো 3 4 7 28 29 30 31, 3 3 7 21 আর 3 হচ্ছে কত 24। তার হচ্ছে কত 2415 মাইনাস হচ্ছে কত 36 0 6 7 42 2 হাতে রইলো 4 আর আর 25, 4 4 24 আর 1 25। এবার এখানে আমাদের বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে কত আমরা 105। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় ও শেষ সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে কত 105-এর। বলছে এবিসি এর গড় আয় হচ্ছে কি 140 টাকা, বিসিডির গড় আয় হচ্ছে এত টাকা, তার এ এর আয় যদি এত টাকা হয়, আচ্ছা এবিসির আয় হচ্ছে কত এত টাকা, তার মানে এবিসির মোট হচ্ছে কত টাকা 14 3 42, 420 টাকা। এ এর কত টাকা হচ্ছে কি 150 টাকা, তার মানে বি আর সি এর কত টাকা হবে 150 টাকা বাদ দিয়ে দিলে এটা 130 হবে। কারেকশানটা করা হয় না, এটা 130 হবে। এটা 130 হলে বাদ যাবে কত 0 3 9 আর হবে 2 2 290। এবার আমার জানতে হচ্ছে ডি এর কত। আচ্ছা আমরা এবার এখানে জানি কি বি প্লাস সি প্লাস ডি এর মোট হচ্ছে কত হবে 130, 130 ইন্টু 3 3 130, 130 ইন্টু এখানে 150 হবে, 130 ইন্টু 150 করলে কত বেরোবে 450। এবার আমি হচ্ছে কি বি প্লাস সি এর মান জানি কত 290, তাহলে ডি এর মান কত পাবো, তার মানে ডি সমান কত পাবো আমরা যদি 450 থেকে 290 বিয়োগ দিয়ে দিই তাহলে 0 9 6 আর হচ্ছে কত 1 160 অপশানে। কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে গুণ করলে গুণফল হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর জন্য আমাদের চাই কি এর উৎপাদক বিশ্লেষণ 1 7 9 2, একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে 2 2 দিয়ে গেলে 8 9 6 দুগুণে 12, তারপর হচ্ছে কি 2 দিয়ে গেলে ফের হচ্ছে কত 448, তারপর হচ্ছে কত 224 112, তারপর হচ্ছে কত 56, তারপর হচ্ছে কত 28, তারপর হচ্ছে কত 14 2 7। এবার দুটো দুটো করে পেয়ার করতে হবে, একটা দুটো তিনটে শেষে পড়তে, আর এখানে হচ্ছে কত 4টে, শেষে কার পেয়ার হচ্ছে না কেবলমাত্র 7, তার মানে একটা 7 দিয়ে দিলে সেটা স্কোয়ার নাম্বার হয়ে যাবে, তার মানে কোথায় হবে অপশান সি। নেক্সট হচ্ছে কি দুটি সংখ্যার যোগফল এত, বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার এত গুণ হলে বৃহত্তম সংখ্যাটি কত। তার মানে কি একটা সংখ্যা এক্স হলে আর একটা সংখ্যা হচ্ছে কত 11x, এদের যোগফল বলে হচ্ছে কত, এদের যোগফল হচ্ছে কত 2760, তার মানে 12x সমান হচ্ছে কত 2760। তাহলে এটাকে যদি আমি কাটি 12 দিয়ে 12 দুগুণে 24 আর হচ্ছে কত 23, এক্স সমান হচ্ছে কত এক্স সমান হচ্ছে কত 230। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম মানে 11x, তাহলে 11x সমান হয়ে যাবে কত 2 3 5 0।
কোথায় যাবে? 2350, 2530 মানে 2530 টাকা, ডি অপশান। তারপর হচ্ছে নির্দিষ্ট সরল সুদের হারে একটি আসল দ্বিগুণ হয় 12 বছরে, সুদের হার কত? তার মানে কি 1 টাকাটা সেম জিনিস, 1 টাকাটা 2 টাকা হয়ে যাচ্ছে, সুদ হচ্ছে কত? 1 টাকা। তার মানে 1 ইন্টু হচ্ছে কত? 12 বছর, ইন্টু হচ্ছে কি সুদের হার আর, ডিভাইডেড বাই 100। 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25। তার মানে আমরা পাবো হচ্ছে কত? 25/3। 3 আসছে 24 আর আছে 25। 8 পূর্ণ 1/3, 8 পূর্ণ 1/3 হবে কি সঠিক অ্যান্সার, অপশান সি। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের। বলছে কি 5% হারে ছাড় দেওয়ার পর একটি সম্পত্তির মূল্য কমে দাঁড়ায় 3800 টাকা, তাহলে প্রাথমিক মূল্য কত ছিল? 3800। আমি বলেছি প্রাথমিক বার করতে গেলে, শুরুর বার করতে গেলে সবসময় 100 উপরে, নিচে হচ্ছে কত? 95। 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে হচ্ছে কত? 20, 200, 2 দুগুণে 4, 4000। তাহলে অপশান বি হবে কি আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলাম? এটা ছিল তোমাদের শেষ কোশ্চেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।